গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো আজকে হচ্ছে আমি এখন কাজে বেরোচ্ছি, আর এখন সময় হচ্ছে সকাল 8টা বেজে গেছে। 8টা 15 বাজে, ভালো করে দেখো তোমরা ঘড়িটা, তাহলে বুঝতে পারবে। তো 8টা 15 বাজে আর এখন আমি কাজে বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আরও তাড়াতাড়ি আমার কাজে যাওয়া উচিত ছিল, কিন্তু ভাই সম্ভব হয়ে ওঠেনি। কারণ হচ্ছে আমি ভীষণ ব্যস্ত ছিলাম। ব্যস্ত বলতে গেলে আমার কম্পিউটারে আমি অ্যাকচুয়ালি উইন্ডোজ 11 ব্যবহার করি, ঠিক আছে। কারণ উইন্ডোজ 11টা একটুখানি মানে সিকিউরিটি পারপাসে আমার মনে হয় বেটার। কিন্তু উইন্ডোজ 11-এ ভাই এত বাগস তোমাদের মানে ঠিক বলে বোঝাতে পারবো না ভাই। মানে মোস্ট পপুলার গেমগুলো সেগুলো চলে না। মানে এরকম না যে ক্র্যাক ইউজ করছে, অরিজিনাল গেম, কেনা গেম। GTA 5 ইনস্টল করলাম, ছেলের জন্য চলছে না ভাই। এক দুদিন ধরে আমার GTA 5 চক্করে মাথা খারাপ হয়ে গেল। লাস্টে এখন কি করলাম, কম্পিউটারে যত ভিডিও ছিল সব ভিডিও এডিট করে কমপ্লিট করে নিয়েছি, সব আপলোড করে দিয়েছি। এখন আরেকটা ভিডিও আপলোড করা বাকি আছে। কালকে সারাদিন আমি আপলোড করেছি, ঠিক আছে। মানে কালকে সারাদিন আমি ভিডিও এডিটিং করেছি আর আপলোড করেছি। আর আজকে দেবো তাই, মানে সারাদিন ধরো সকালবেলায় আমি 6টার সময় ঘুম থেকে উঠেছি কাজে যাওয়ার জন্য। সেই থেকে এডিটিং চলছে, আপলোডিং চলছে। তাও মানে ইনড্রাইভ অন করে আপলোডিং করছিলাম যে বেস্ট ভাড়া যে আমায় দেবে তাকেই আমি নিয়ে যাবো। তো আমার তাড়াহুড়ো নেই, একদম তাড়াহুড়ো নেই, কারণ আমি কাজ করছি। এটাও একটা কাজ, ঠিক আছে। ভিডিও এডিটিং করা, আপলোডিং করা, এটাও একটা কাজ। তো আমি কাজ করছি, আমার তাড়াহুড়ো নেই কোনো। তো এই জন্য আমি একদম তাড়াহুড়ো না করে রিল্যাক্সে বসে বসে কাজ করতে করতে যে বেস্ট ফেয়ার দেবে তাকে নিয়ে যাবো। তো একটা ট্রিপ পেয়ে গেছি, কবরডাঙ্গা থেকে পিক আপ করবো। আর ওনাকে নিয়ে যাবো হচ্ছে আমি এতে চৌরাস্তার কাছাকাছি। আর ওনার কাছ থেকে ভাড়া নিয়েছি 180 টাকা ফর 5 কিলোমিটার, ঠিক আছে। 5 কিলোমিটারে সকাল সকাল 180 টাকা পেয়ে যাচ্ছি ভাই, যথেষ্ট বড় ব্যাপার, ঠিক আছে। বড় ব্যাপার কি, যথেষ্ট ভালো ব্যাপার। তো চলো প্যাসেঞ্জারকে আগে পিক আপ করে নিই। আর মোটামুটি আমার এখন আর একটা ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে গেছে, থাম্বনেল বানানো কমপ্লিট হয়ে গেছে, খালি হচ্ছে আপলোড করতে হবে। ওই ভিডিওটা আজকে এসে আপলোড করে তারপর কম্পিউটারটাকে ফরম্যাট মেরে উইন্ডোজ 11 ছিল উইন্ডোজ 10 করবো। কেন উইন্ডোজ 10 অনেক স্টেবল, উইন্ডোজ 11 একদম স্টেবল না। কারণ উইন্ডোজ 11-এ ভাই লটস অফ বাগস। তো কিছু করার নেই, আমাকে তার জন্য আর কি করতে হবে। তো চলো আগে ফার্স্ট টিপটা নিয়ে নিই, কারণ হচ্ছে বেশি কথা বলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর এবার থেকে তো পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি, যেন তোমাদের ইন্টারেস্ট বাড়ে। 15 মিনিট করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো চলো আগে প্যাসেঞ্জারকে শুয়ে পিক আপ করে নিই। তো আমি তোমাদের যেমনটা বলেছিলাম, আমি এখন আছি ঠিক হচ্ছে ঠিক এমপি বিল্ডার স্কুল। দেখো আমার বাদিকে অ্যাকচুয়ালি আমি নামিয়েছি, সামনে যে হলুদ কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, মানে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, IDFC ফার্স্ট ব্যাংক। তো অ্যাকচুয়ালি ওখানটাতে নামিয়েছিলাম। নামানোর পরে তো আমি অ্যাকচুয়ালি ন্যাশনাল জেমসের পেছন দিকে রাখতাম, কিন্তু যেহেতু স্কুল খোলা আছে এখন রাখা যাবে না। রাখলে পরে পুলিশ কেস দিয়ে দেবে, স্কুল থেকে ফোন করে বলে দেবে যে এখানে গাড়ি রেখেছি, সঙ্গে সঙ্গে কেস দিয়ে দেবে, ঠিক আছে। তাই জন্য আমি একটুখানি দূরে গিয়ে রেখেছিলাম। আর আমি পেছন দিকেও রাখতে পারতাম, আমার একটু বুদ্ধির ভুল হয়ে গেল, যার কারণে আমাকে প্রায় মোটামুটি 400 মিটার মতন এক্সট্রা ঘুরতে হলো। মানে 200 মিটার পেছন দিকে গেছিলাম, আবার 200 মিটার এদিকে আসতে হলো। আর আমি এখানটাতে নামিয়েছিলাম প্যাসেঞ্জারটাকে। আর এখন একটা আমি ছোট্ট ট্রিপ পেয়ে গেছি। ছোট্ট ট্রিপ বলতে গেলে 1 কিলোমিটার নিয়ে যাবো 110 টাকা, ঠিক আছে। 1 কিলোমিটার 110 টাকা মানে বুঝতেই পারছো। এখন হচ্ছে আমি চৌরাস্তার এই ভেতরটা থেকেই পিক আপ করবো, যেদিকটা হচ্ছে আমাদের ওই সিরিটি স্টেশনের সাথে কানেক্টেড যে রাস্তাটা আছে সেটা থেকে পিক আপ করবো। মানে জয়শ্রীর ভেতর দিক দিয়ে বলতে পারো পিক আপ করবো। পিক আপ করে প্যাসেঞ্জারকে নামাবো হচ্ছে বেহালা ম্যান্টনে মেন রোডে। আর তারপরে ওখানে আর একটা ট্রিপ আমার জন্য ওয়েট করছে, সেটাকে মানে পুরো ফুল প্ল্যানিং করে গাড়িটা চালাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ওই ট্রিপটা নেওয়ার কথা ছিল, মানে বেহালা ম্যান্টনের ওখান থেকে একটা ট্রিপ পিক আপ দেখাচ্ছিল, ঠিক আছে। তবে ওই পিক আপটাকে নিয়ে এই পিক আপটাকে নিয়েছি বুদ্ধি খাটিয়ে। কারণ হচ্ছে একে যদি আমি নিয়ে ওই দিকে যাই তাহলে আমার খালি গাড়ি নিয়ে যেতে লাগলো না, আমার বেহালা ম্যান্টনে পৌঁছে গেলাম। আবার ওখান থেকে যদি ওই পিক আপটা পেয়ে যায় তো কপাল ভালো হয়ে যাবে। কারণ হচ্ছে আজকে সকালবেলা 2 তারিখ 2 জানুয়ারি, ঠিক আছে, 2024। সবাইকে হ্যাপি নিউ ইয়ার আরেকবার। কারণ হচ্ছে অনেকে হয়তো বলিনি আমি হ্যাপি নিউ ইয়ার। তো ভাই হ্যাপি নিউ ইয়ারে ভাই আমি হসপিটালে ভর্তি হয়ে গেছিলাম, এরকম অবস্থা ছিল, ঠিক আছে। তো আর হ্যাপি আমার জীবনে আর হ্যাপি বলে কিছু নেই। তো চলো সোজা হচ্ছে এখন হচ্ছে যাবো হচ্ছে আমি এতে মানে কোথায় বলে বেহালা ম্যান্টন, ঠিক আছে। আর প্যাসেঞ্জারকে 1 কিলোমিটারের ভাড়া নিয়েছি ভাই 110 টাকা, বুঝতেই পারছো অনেক কস্টলি ভাড়া। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর যখন নেক্সট ট্রিপ নেবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো আমি যেখানে প্যাসেঞ্জারকে নামিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম যে আরেকটা ট্রিপ আছে, সেই ট্রিপটার কাছে পৌঁছে যাবো। তো যাই হোক সেই ট্রিপটা অন্য কেউ নিয়ে নিয়েছে। আমি ভেবেছিলাম যে আরে ভাই ড্রাইভার নেই, আমি হয়তো পাবো। তো দেখছিলাম হোল্ড করিয়ে রেখেছিলাম অনেক কটা ট্রিপ, ঠিক আছে। আর আমি না ট্রিপগুলোকে কিন্তু দিচ্ছি এরকম না যে নিচ্ছিও না, করছি। আর এখন হচ্ছে যে জায়গাটা আছে সেখান থেকে জাস্ট 290 মিটারের মধ্যে একটি ট্রিপ পেয়েছি, যেখানে আমি নিয়ে যাবো অ্যারাউন্ড লেক মলের কাছাকাছি, ঠিক আছে। তো ভাড়া নিচ্ছে হচ্ছে 5 কিলোমিটারে ভাই 200 টাকা ভাড়া দিয়ে রেখেছে ভাই। তার মানে প্রচুর পয়সা, সত্যি কথা বলছি এই লোকটার প্রচুর পয়সা। জানি না মহিলা আছে কি জেন্টস আছে, মানে লেডিস আছে কি জেন্টস আছে, তো প্রচুর পয়সা এইটুখানি বুঝলাম। তো 200 টাকা ভাড়া দিয়ে রেখেছে, মানে হচ্ছে কোয়ালিটি পছন্দ করে, ঠিক আছে। 5 কিলোমিটার যাবে ভাই, অলরেডি 200 টাকা দিয়ে রেখেছে। সেখানে আমি আরো 20 টাকা অ্যাড অন করে 220 টাকা করেছি, তারপরেও আমাকে নিল। কিন্তু আমি যে গাড়ি চালিয়ে যাচ্ছি একটু সামনে দেখলে একটা অল্টো দাঁড়িয়ে ছিল, তো অল্টোটাও দাঁড়িয়ে ছিল। তো আমার আগে অল্টোটাও দাঁড়িয়ে ছিল, তাহলে সে অল্টোটাও নিতে পারতো 200 টাকা দিয়ে। কিন্তু সে 220 টাকা দিয়ে আমাকেই নিল। তার মানে কোয়ালিটি পছন্দ করে এইটুখানি শিওর।
চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর যখন নেক্সট ট্রিপ নেবো আবার, তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো ভাই চ্যানেলটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তোমরা কি করছো ভাই? চ্যানেলটাকে লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না ভাই? সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব। তো আমি এখন আছি লেক গার্ডেন্সের কাছে, তোমরা দেখছো ডান দিকে লেক গার্ডেন্স। আর আমি এই বাদিকটাতে ঢুকে যাবো, কারণ আমার একটা ট্রিপ সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। আর সঙ্গে সঙ্গে পেয়ে গেছি বলে আমি ইনস্ট্যান্ট করে নিচ্ছি। অ্যাকচুয়ালি 226 টাকায় এক ব্যক্তি যাবে 7 কিলোমিটার। তো 7 কিলোমিটারে 221 টাকা হয়, মানে 3 7 21, মানে 220 টাকা হয়। সেটা 226 টাকা দিয়ে রেখেছে, মানে 6 টাকা বেশি দিয়ে রেখেছে। তারপরেও অনেক আমি ইচ্ছা করে 20 টাকা বাড়িয়ে 250 টাকা করার চেষ্টা করছিলাম। তো আমাকে নিল না, এবং আরো অনেকে রিকোয়েস্ট পাঠাচ্ছিল। আমি একাই পাঠাচ্ছিলাম, তারা আরো অনেকে পাঠাচ্ছিল, তো তাদেরকেও নিল না। তারপর বললি না 226 টাকা ঠিক আছে, কারণ সময় নষ্ট করবো। আবার লেক গার্ডেন্সের মতন জায়গায় যেখানে গাড়ি হচ্ছে লম্বা করে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তো তাই ভাবলাম যে কোনো টাইম নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি করে প্যাসেঞ্জারটা নিয়ে আর চলে যায়। তো আমি জানি না আমার কোনটা আমার প্যাসেঞ্জার। প্যাসেঞ্জার মনে হচ্ছে এইটা আমার প্যাসেঞ্জার নাকি। আরে ভাই এই জিপিএস তো আরেক, জিপিএস এর ভরসায় ভাই কোদাল কপালে মানে ভীষণ মুশকিল হয়ে যাবে। তো আমি এখন যে জায়গাটাতে আছি তোমাদের বলেছিলাম যে আমি যাচ্ছি হচ্ছে এর দিকে, মানে মোটামুটি কালিকাপুরের বাইপাসের ধারে কাছে আছি ধরে নাও। আর এখন আমি যাচ্ছি হালতুর রামলাল বাজার। তো এখান থেকে 1.5 কিলোমিটার দূরে আমার একটা প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। আর তার আগে এই প্যাসেঞ্জারের অভিজ্ঞতাটা তোমাদের বলি। তোমাদের যেমনটা বলেছিলাম যে 226 টাকায় প্যাসেঞ্জারটি গাড়ি বুক করেছে, এবং শুধু 226 টাকায় বুক করেছে সেটাই নয়, মানে তোমাদেরকে আমি যদি বলি না, প্যাসেঞ্জারটির ব্যবহার প্রচন্ড মানে খারাপ ছিল। খারাপ ছিল বলতে গেলে আমার পুরো গাড়ির কাঁচ সব তোলা, আমার গাড়ি একদম ঝাঁকাঝাক চাকাচাক। মানে আমি যখন গাড়ি পরিষ্কার করি না, এতটাই নিখুঁতভাবে গাড়ি পরিষ্কার করি, একটি মানে একটা ধুলো পর্যন্ত রাখতে দিই না আমি গাড়ির মধ্যে। তো যাই হোক, প্যাসেঞ্জারটা উঠলো গাড়িতে, উঠে বলছে না তো সব কাজগুলো তুলে দিই। অলরেডি আমার কাজ তোলা। তোমরা জানো ভাই আমি চুল নিয়ে বিভিন্ন রকম ডিজাইন করি। আজকের এই স্টাইল, কালকের ওই স্টাইল, মানে রেগুলার আমার ঘন্টার মধ্যে স্টাইল লুক চেঞ্জ হতেই থাকে। ঠিক আছে, চুল নিয়ে আমি অনেক কিছু করি, তোমরা জানো। তো এখন আমার রিসেন্ট স্টাইল চলছে হচ্ছে পেছনে ঝুঁটি বাঁধা, কারণ চুল অনেক বড় হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে প্যাসেঞ্জারটা উঠলো গাড়িতে, উঠেই বলছে দাদা এসি চালিয়ে দিন। তখন বাজে সকাল 9টা 20, ঠিক আছে। এবার সকাল 9টা 20 ঠান্ডা, এখন সকাল 10টা বাজে, এখনো অব্দি ঠান্ডা আছে, ঠিক আছে, ভালোই ঠান্ডা আছে আজকে। তো সকাল 9টা বাজে বলছে এসি চালিয়ে দিন। আমি বলছে দাদা কাঁচগুলো তুলে এসি চালিয়ে দিন। আমি বলি হ্যাঁ কাঁচ তো সব তোলাই আছে। না দাদা এসিটা চালিয়ে দিন। আমি বললাম ঠিক আছে এসি চালিয়ে দিচ্ছি, কোনো ব্যাপার না। কারণ কি, কারণ হচ্ছে ধুলো। যদি ধুলোরই সমস্যা থাকতো, যদি ধুলোরই সমস্যা থাকতো তাহলে হচ্ছে প্যাসেঞ্জারটা এ করতো, মানে কি বলে, যদি ধুলোর সমস্যা থাকতো, তোমরা ধরে নাও আমি মানলাম ধুলোর সমস্যা, কিন্তু শীতকালে কি ধুলোর সমস্যায় কাঁচ তুলে এসি চালাতে লাগে? আমি মানলাম বাইরে অনেক নোংরা আছে, তার জন্য হচ্ছে ধুলো আছে রাস্তায়, ঠিক আছে, রাস্তায় ধুলো আছে, তো বাইরে অনেক ধুলো আছে, ধুলো উড়ছে, তার জন্য কাঁচ তুলতে লাগে, সেটা জানি কাঁচ তুলতে লাগে। কিন্তু শীতকালে কি কাঁচ তুলে এসি চালাতে লাগে? লাগে না। তো মহিলাটা অ্যাকচুয়ালি 226 টাকা ভাড়া দিচ্ছে, তাই ভাবলো যে এসি চালিয়ে চিল করেই যাবো। আমাকে বলছে দাদা আস্তে করে এসি চালিয়ে দেন। আবার এসি আবার আসতে গিয়ে আবার কি করবো? 24 ডিগ্রিরও টেম্পারেচার, 18 ডিগ্রি টেম্পারেচার হবে খুব জরুরি, ঠিক আছে। 18 ডিগ্রি টেম্পারেচার আবার বাড়াবো টেম্পারেচার, তাহলে এসি চালিয়ে লাভটা কি হবে আমার? তো যাই হোক, আমি হচ্ছে একে এসি চালিয়ে দিচ্ছি। আর তোমরা সবাই জানো আমার নিজেরই গরম সহ্য হয় না। পুরো শীতকালে আমি এখনো অব্দি সোয়েটার পরিনি বা জ্যাকেট পরিনি, ঠিক আছে। পুরো শীতকাল কেটে গেছে, পুরো শীতকালে এখনো অব্দি আমি সোয়েটার বা জ্যাকেট পরিনি। তারপরেও আমার ঠান্ডা লাগে না, মানে আমার গরমই লাগে। ঠিক সেইখানে সেই মহিলা বলছে কাঁচগুলো তুলে দিন, ধুলো আসবে। আমি কাঁচগুলো তুলে দিলাম, দাদা এসিটা চালিয়ে দিন, ধুলো আসবে। কাঁচ তোলার পরে এসি চালিয়ে দিন, ধুলো আসবে। তাহলে আমি বুঝে গেছি ভাই আর কি বলতে চাইছো, আর বলতে হবে না। আর মানে শীতকালে ভাই ধুলো আসবে মানলাম, কাঁচ তুলে দিলাম মানলাম, কিন্তু ভাই কাঁচ তুলে দেওয়ার পরে ঠান্ডার মধ্যে এসি চালানোটা, এটা কোনো যুক্তি নেই। তো যার কারণে হচ্ছে মহিলাটাকে নামিয়ে ভাই আমি 1 স্টার দিয়েছি। ভাই সকাল সকাল ভাই একটা 3rd ক্লাস প্যাসেঞ্জার এসে আমার মাথাটা পুরো চেটে চবন ব্রাশ করে দিল, ঠিক আছে। তো যাই হোক, উনি ভাবলো যে উনি খুব চালাকি করলো আমার সাথে, আমি কিছু বুঝতে পারলাম না, আমি তো গাধা। তো যাই হোক, উনি গাধাকে টুপি পরালো আর কি, এরকম মনে করলো আর কি, উনি মনে করলো আমি গাধা। আমি বললাম হ্যাঁ ভাই আমি গাধাই। তো এই গাধা হচ্ছে প্যাসেঞ্জারটাকে 1 স্টার রেটিং দিয়ে রিপোর্ট মেরে দিয়েছি। আপাতত দেখা যাক, ওটা রেটিংটা কমবে, আর গাড়ি পাবে না নেক্সট ট্রিপে। তো
তো এখন একটা আমি ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তোমরা দেখছো ক্রিটিক্যাল ওয়ে দিয়ে যাচ্ছি। তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি হচ্ছে, নিয়ে যাবো নেতাজি নগর বিদ্যাপীঠ। 5 কিলোমিটার রাস্তা আছে, ভাড়া নিচে 180 টাকা। তো 5 কিলোমিটার 150 টাকায় নিয়ে চলে যেতাম, কিন্তু ভাই আমি 1.5 কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, তো 1.5 কিলোমিটার ভাড়া নিয়ে নিচ্ছি। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপ যখন নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো আমি এখন এই মুহূর্তে যে জায়গাটা আছি দেখতেই পাচ্ছি ডান দিকে ফ্লাইওভার, তার মানে হচ্ছে আমি আছি গড়িয়াহাট, ঠিক আছে। আর ব্যাপারটা হচ্ছে আমি এখানে এলাম কি করে, আমি নেতাজি নগর বিদ্যাপীঠে আমি প্যাসেঞ্জারকে ড্রপ করেছিলাম। ড্রপ করার পরে ওখান থেকে মানে নেতাজি নগর বিদ্যাপীঠে প্যাসেঞ্জারকে নামানোর পরে আমার এখানে আসার পেছনে কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে একটা ট্রিপ পেয়ে যাই, মানে গাড়ি প্যাসেঞ্জার নামাতে না নামাতে সঙ্গে সঙ্গে ট্রিপ পাই। এবং ট্রিপ পাই বলতে গেলে 50 মিনিটের মধ্যে, মানে যেখানে প্যাসেঞ্জারকে ড্রপ করেছি তার উল্টো দিকে প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল। তো ট্রিপ কাজ দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে রিকোয়েস্ট পাঠালাম, প্যাসেঞ্জারটা বুদ্ধিমান ছিল, আমার রিকোয়েস্ট দেখে সঙ্গে সঙ্গে আমাকে অ্যাকসেপ্ট করে নিল। 220 টাকা এনেছি 6 কিলোমিটার, 6 কিলোমিটার 220 টাকা এনেছি। আর তোমাদেরকে আমি বলি যে আমি বালিগঞ্জ বা গড়িয়াহাটে এলে যে জায়গাটা পার্কিং করি সেটা হচ্ছে এই গলিটা। এই গলিটার ভেতরে একটা বস্তি আছে, বস্তিতে উল্টো দিকে একটা কর্পোরেশনের বাড়ি আছে, বাড়ির কাছে পার্কিং করি। ওখানে গিয়ে পার্কিং করবো, আগে একটু খাবো, কারণ হচ্ছে সকাল 7টার সময় উঠেছি আমি ঘুম থেকে। 7টার সময় উঠে কম্পিউটারে কাজ বাজ করে 8:10 নাগাদ ট্রিপ নিয়েছি। এখনো অবধি খাইনি কারণ খিদেই পাচ্ছিল। বাড়িতে খাবো বলে ওয়াইফকে বলছিলাম যে খাবারটা বেড়ে নিয়ে এসে এবারে খাই। জাস্ট বলতে না বলতে ভাড়া পেয়ে গেছি, ভাড়া নিয়ে বেরিয়ে গেছি। ভালো আগে টাকা তারপর খাওয়া, তো সবসময় এরকম করলে হবে না। এখন সকালবেলাটা ঠিক আছে, খুব বেশি খিদে পাইনি বলে চলে গেছিলো, কিন্তু এখন আর চলবে না, এখন আমাকে খেতেই হবে, কারণ খিদেই গাগুলা ছিল একটু আগে। তো 6 কিলোমিটার নিয়ে এলাম 220 টাকায়। আর এখন হচ্ছে আমি এই গলির ভেতরে চলে এসেছি, তোমরা যেমন দেখছো। এখানে একটু খাবো, তারপরে এখান থেকে ট্রিপ নেবো ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়ো কিছু করবো না, একদম ধীরে সুস্থে ট্রিপ নেবো। তো চলো আগে সোজা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে এক্সাক্ট আমাদের যেমন বলেছিলাম যে বালিগঞ্জের দিকটাতে, ঠিক আছে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে হাজরার দিকে যাবো। তা হাজরা অবধি যাবো না, কারণ শিশু মঙ্গল যে হসপিটালটা আছে, রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, তো ওখান থেকে আমার বুকিং ঢুকেছে। তো ওখান থেকে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো রিজেন্ট পার্কের আশেপাশে, মানে টালিগঞ্জের আশেপাশে। 6 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার রাস্তা আমি 180 টাকা ভাড়া নিয়েছি। আমি ভাবছিলাম আর একটু বাড়াবো, ভাগ্যিস বাড়াইনি, যদি আমি বাড়াতাম হয়তো ট্রিপ পেতাম না, আরো ফেসে যেতাম। কারণটা তোমাদের যদি বলি, কারণ হচ্ছে বা এখান থেকে দেখলাম যে প্রচুর ড্রাইভার, প্রচুর, মানে এই গলিতে না ড্রাইভারে ভর্তি, মানে এত বেশি ড্রাইভার, মানে তোমাদের আমি ঠিক বলে বোঝাতে পারবো না। তো তোমরা যেমনটা দেখছো আমি চলে এসেছি মেন রোডে, আর এত বড় বড় গাড্ডা কি বলবো। আর এই হচ্ছে সিগন্যালের সামনে আছে, এখান থেকে লেফট নেবো, লেফট নিয়ে চলে যাবো হাজরার দিকে। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো আমি এই মুহূর্তে আছি তোমাদের যদি বলি প্রায় গাঙ্গুলি কি বলে এটা বাঘাযতীনের কাছাকাছি, ঠিক আছে, বাঘাযতীনের কাছাকাছি আছি। আর এখন আমি যাবো বিদ্যাসাগর মেন রোড বলে আছে একটা, বিদ্যাসাগর মেন রোড, হ্যাঁ বিদ্যাসাগর মেন রোডে যাবো। এটা ওই বাঘাযতীনের কাছাকাছি যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করতে। প্যাসেঞ্জার যাবে 3.5 কিলোমিটার, আমি যাচ্ছি 1.5 কিলোমিটার দূর থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করতে। টোটাল দেওয়া হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছি 150 টাকা। যাবে হচ্ছে সাউথ সিটি মল, ঠিক আছে। তো সাউথ সিটি মলে নিয়ে যাবো। তো আমি জানি না এখন সাউথ সিটি মলের ওখান থেকে ভাড়া পাবো না, যদিও বা আমি জানি না, জানি আমি যে সাউথ সিটি মলের ওখান থেকে ভাড়া পাবো না, তাও ট্রিপটা নিলাম। তো দেখা যাক কি হয়, পেয়ে যেতেও পারি। কিন্তু এখন সকাল মাত্র কটা বাজে, 12টা বাজে, তো বাজতে যাচ্ছে, হ্যাঁ 12টা 20। আমরা সাউথ সিটি মলে ঢুকবো 12টা 40, 12টা 40-এ ট্রিপ পাবো ওখান থেকে। তো চলো দেখা যাক কি হয় না হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো। কিন্তু ভাই চ্যানেলটা যারা যারা নতুন দেখছো ভাই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। বেশিরভাগ ভাই নিউ ভিউয়ার্স ভাই আসছে, এসে ভাই দেখে বেরিয়ে যাচ্ছে, খারাপ লাগে এটা, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাতে হয়, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারকে সোজা পিক আপ করে নিই, তারপর নেক্সট ট্রিপে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমাদেরকে যেমন আমি বলেছিলাম আমি আসি সাউথ সিটি মল, ঠিক আছে। তো সাউথ সিটি মলেতে চলে এলাম, কিন্তু আমি এইটুখানি জানতাম যে এখান থেকে ভাড়া পাবো না, তারপরেও নিয়ে এলাম। একটা কারণে নিয়ে এলাম, কেন আমার 1 কিলোমিটারও খরচা হয়নি। 3.5 কিলোমিটার প্যাসেঞ্জার এসছে, আর আমি 1.5 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে পিক আপ করতে গেছি। তো 5 কিলোমিটারে 150 টাকা পেয়েছি, তাই জন্য আমি বললাম ঠিক আছে চলো, কোনো ব্যাপার না। তো এখন আমি সাউথ সিটি মলে পার্কিংয়ে চলে এসেছি, কিন্তু ভাড়া যদি বলি 1 টাকাও ভাড়া নেই। আর এই সময় ভাড়া পাওয়াটা মানে একদম ভাড়া না পাওয়াটাই স্বাভাবিক, কারণ এই সময় ভাড়া এখান থেকে পাওয়া যায় না। এই সময় লোকে আসছে দুপুরবেলা, হচ্ছে দুপুরে খেতে পেতে আসবে, কিন্তু এই সময় ভাড়াটা পাওয়া যায় না। তো আমার মতে বেকার আসা হয়ে গেল। তো টালিগঞ্জ অশোকনগরে একটা ভাড়া দেখতে পাচ্ছি, কিন্তু কোথা থেকে কোথায় যাবে, 1.7, 1.2, 3, 3.5। তো যাই হোক একটা ভাড়া দেখতে পাচ্ছিলাম, ভাড়াটাকে নিয়ে নিল জানি না। তো চলো বাইরের দিকে যাই, বাইরের দিকে গিয়ে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, যেটা কপালে ছিল সেটাই হবে। তো চলো একটু বাইরে গিয়ে অপেক্ষা করি। তো যাই হোক বন্ধুরা, মানে তোমাদের কি বলবো, আমার যা কপাল ভালো তোমাদের ঠিক বলে বোঝাতে হবে। কপালের আর এক নাম গোপাল, বুঝলে। কারণ হচ্ছে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি
এখান থেকে ট্রিপ পাওয়া ভাই প্রচণ্ড ক্রিটিক্যাল এই কারণেই বলছি, কারণ এখান থেকে ট্রিপ পেতে গেলে ভাই পাতা মানে এই সময় বিশেষ করে এখন সময় হচ্ছে, আমি যখন এসেছিলাম তখন তো 12:40 বাজে, এখন 1:03 বাজে, মানে প্রায় 25 মিনিট, তাও 25 মিনিট বসতে হয়েছে, এরকম না যে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি, ঠিক আছে। 25 মিনিট বসার পরে একটু ট্রিপ পেলাম, যাকে নিয়ে যাবো আমি সন্তোষপুর, ঠিক আছে, সার্ভে পার্ক সন্তোষপুর, মানে যাদবপুর সন্তোষপুর। তো যাই হোক আমি বেঁচে গেছি, আমার মতো আমি বেঁচে গেছি, কারণ এই সময় যদি আমি সন্তোষপুর যাই, তোমরা নিজেরাই ক্যালকুলেশন করো, এই সময় যদি আমি সন্তোষপুর যাই ওখান থেকে আরামসে ভাড়া পেয়ে যাবো। আর এখান থেকে তো ভাড়া পাওয়ার তো ভাই নামই ছিল না, আমি তো খালি এখানে না বসে বসে ঢুলছি, ঘুম পাচ্ছে খালি, মানে না শরীরটা অ্যাকচুয়ালি টায়ার্ড, সবাই মাত্র শরীর খারাপ থেকে উঠেছি। জানি না এই বছরে না আমার মানে ডিসেম্বরটা প্রচণ্ড খারাপ গেছে এবং জানুয়ারিটা জানি না কিরকম যাবে। তো জানুয়ারি মাস পড়ার আগেই শরীর খারাপ থেকে উঠে গেছি, যদি 1 তারিখ আমি সুস্থ হয়ে কাজে গেছিলাম, কিন্তু তাও মানে আমি বলবো খুব একটা মানে বিশাল কিছু করতে পারিনি। আজকে হচ্ছে 2 তারিখ, ঠিক আছে, কিন্তু আজকেরও না ভীষণ টায়ার্ড লাগছিল, ওখানটায় বসে বসে না প্রচণ্ড ঝিমাচ্ছিলাম। আমি বলি না সোজা যেতে যাই, তোমার কিছু তো একটা করতে হবে, তো 1 টাকা ট্রিপ তো নিয়ে এখান থেকে বেরোতে হবে, তো ট্রিপ পাচ্ছিলাম না। তারপরে একটা ট্রিপ পেয়ে গেলাম, ট্রিপটা তো সার্ভে পার্ক নিয়ে যাবো, তো 155 টাকায় 5 কিলোমিটার, তো এখানে 5 টাকা তো আমার বেশি আছে, ঠিক আছে। তো এখানে 155 টাকায় প্যাসেঞ্জার রিকোয়েস্ট সার্চ করেছে, আর আমি প্যাসেঞ্জারকে 155 টাকাতেই পাঠিয়েছি, যার কারণে ভাই ট্রিপটা আমি পেয়ে গেছি। আরও প্রচুর ড্রাইভার ছিল, মানে এখান থেকে না ট্রিপ ধরাই যাচ্ছিল না, মানে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। 25 মিনিট ধরে ট্রাই করার পরে একটা ট্রিপ পেয়েছি, তাও কি এখানে ট্রিপ নেই, যা আনলিমিটেড ট্রিপ আছে, একটা না একটা পেয়ে যাবো আলাদা ব্যাপার, সেটা সন্ধ্যের টাইম হয়, কিন্তু এখন হবে না, ঠিক আছে। তো ভুল করেও আর আমি সাউথ সিটি আসছি না, কারণ 25 মিনিট নষ্ট মানে বুঝতে পারছো প্রায় 200 থেকে 300 টাকা লোকসান। তো 200 টাকা লোকসান হয়ে গেলে সকাল সকাল। তো চলো আগে প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, যখন নেক্সট ট্রিপ নেবো তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো তোমরা আমাকে যেমন দেখছো আমি চলে এসেছি মনোহরপুকুর কালীঘাট মনোহরপুকুর, ঠিক আছে। তো আমি এখন এক্সাক্ট যে জায়গাটাতে আছি তোমরা দেখলেই বুঝতে পারবে, সোজা গেলে বাদিক নিলে কালীঘাট, ডান দিক নিলে হাজরা, তো ওই রাস্তাটাতে দাঁড়িয়ে আছি, মনোহরপুকুর রোড যেটাকে বলে। আর ব্যাপারটা হচ্ছে আমার একটা ট্রিপ শেষ হয়ে গেছে, 2টো ট্রিপ করে ফেলেছি আমি, ঠিক আছে, 2টো ট্রিপ করে ফেলেছি। 2টো ট্রিপের মধ্যে একটা ট্রিপ ভাই ভীষণ প্রফিটেবল, ভীষণ মানে এত বেশি প্রফিটেবল, মানে তোমাদের বলে ঠিক আমি বোঝাতে পারছি না কত বেশি প্রফিটেবল। আমি মনে হচ্ছে একটু ভুল দিকে চলে এসেছি, আমাকে একটু পেছন দিকে গেলে ভালো হতো, মানে পেছন দিকে রাখার জায়গাটা অ্যাকচুয়ালি এনাফ রাখার জায়গা আছে পেছন দিকে, কিন্তু এই দিকটাতে রাখার জায়গা নেই। তো যাই হোক চলে এসেছি, যাই যা হবে দেখা যাবে, পরে দেখছি। তো ব্যাপারটা হচ্ছে একটা ট্রিপের ব্যাপারে তোমাদের বলি, আমি হচ্ছে সন্তোষপুর গেছিলাম, তোমরা জানো সন্তোষপুরে পার্কিং করার জন্য গাড়িটা নিয়ে জাস্ট ঘোরাচ্ছিলাম। এক বয়স্ক ঠাকুমার মতন বলতে পারো, এক বয়স্ক ভদ্রমহিলা ঠাকুমার মতন এলো, এসে বলছে ভাই যাবে, বলে সোজা গাড়িতে বসে গেছে। ওনার হাজবেন্ড বলছে আরে কত টাকা লাগবে তুমি জিজ্ঞেস না করে বসে গেলে। তা আমি ওনার হাজবেন্ডকে বললাম টাকার কথা আপনাকে চিন্তা করতে হবে না, আপনার একটু টেনশন হবে না, আপনি আর বসুন। বলতে উনি যাবে হচ্ছে জাস্ট 2 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। তো 2 কিলোমিটার রাস্তা, আমাকে বলছে 2 কিলোমিটার রাস্তা, 2.2 কিলোমিটার, 2 কিলোমিটারই ধরো, ঠিক আছে, 200 মিটার তো আমার পার্কিংয়ে লাগতো। 2 কিলোমিটার রাস্তায় কত দেবেন, যা দেবেন আপনি দেবেন, আপনি বসেই যান আগে। তো ওনাকে বসানোর পরে 2 কিলোমিটার রাস্তা আমি ওনাকে ছাড়লাম হচ্ছে 50 টাকায়। 50 টাকায় ছাড়ার পরে আমি আবার আর একটা ট্রিপ ওখান থেকে পেলাম, সেটার ব্যাপারে পরে বলছি। তো তোমাদের যেমনটা বলেছিলাম, মানে প্যাসেঞ্জারটাকে ওখানে নামালাম, আর আমি মানে টাকা সেরকম একটা নিই 2 কিলোমিটার, তোমরা সবাই জানো আমার গাড়িতে বসলে মিনিমাম চার্জ হচ্ছে 100 কিলোমিটার, জাস্ট বসবে আর নেমে যাবে, তাতেও 100 টাকা দিতে হবে, ঠিক আছে। তো আমি ওনার কাছ থেকে নিচ্ছি হচ্ছে মাত্র 50 টাকা নিয়ে নামিয়ে দিয়েছিলাম। তারপর না ওখানে আমি শুয়েছিলাম, এক ব্যক্তি এসে বললো দাদা মনোহরপুকুর যাবেন, হাজবেন্ড ওয়াইফ ছিল, অত্যন্ত ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। উনি আমায় দিল 223 টাকা, 6 কিলোমিটার নিয়ে এসেছি 223 টাকা। আমি বললাম দেখুন আমি আপনাকে ভাড়া কি করে বলবো, আপনি বলুন কত টাকা ভাড়া দেখাচ্ছে আপনাকে। উনি বললো 223 টাকা দেখাচ্ছে। আমি বললাম ঠিক আছে দিয়ে দেবেন 223 টাকা। আমি কিন্তু কিলোমিটারকে দেখিনি। তারপরে যখন পরে ম্যাপে কিলোমিটার মারলাম, মানে প্যাসেঞ্জারের লোকেশন মারলাম, তখন দেখাচ্ছে সামান্য 6 কিলোমিটার রাস্তা 223 টাকা পেয়ে গেছে, অনেক বেশি ভাড়া পেয়ে গেছি। আর এরপর আর একটা ট্রিপ পেয়ে গেছি, নিয়ে যাবো যোধপুর পার্ক, 3 কিলোমিটার রাস্তা 150 টাকা, ঠিক আছে। তো এখন চলো যোধপুর পার্কে আগে যাই প্যাসেঞ্জারকে নিয়ে, তারপর হচ্ছে নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলছি। তো তোমরা আমাকে যেমনটা দেখছো আমি এখন দাঁড়িয়ে আছি যোধপুর পার্ক বয়েজ স্কুল, ঠিক আছে, বয়েজ স্কুলের কাছে। আর এখান থেকে আমি একটু যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক আপ করতে, তবে পিক আপটা একটু কস্টলি হয়ে যেতে পারে আমার মনে হচ্ছে, কারণ 1.3 কিলোমিটার যাচ্ছে পিক আপ করতে প্যাসেঞ্জারকে। তো এখনো কিলোমিটারটা বোঝা যাচ্ছে না, কারণ রাস্তা ভুলভাল দেখাচ্ছে ম্যাপের মধ্যে। ম্যাপের অবস্থা ভাই যা তা, ঠিক আছে, কলকাতা শহরে ম্যাপের অবস্থা যা তা, ম্যাপ জানেই না যে আমি কোথা দিয়ে যাব। মানে এত ভালো রাস্তা থাকতে আমাকে আগান বাগান ঘুরিয়ে দেখাচ্ছে, কিন্তু আমি এখান থেকে এই ডান দিক নেবো, ডান দিক নিলে হয়তো 1 কিলোমিটার লাগবে আর যেতে। তো 1 কিলোমিটারে হয়ে যাবে, সেটা আমাকে 1.7 কিলোমিটার দেখাচ্ছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে একটা ট্রিপ পেয়েছি, যাকে নিয়ে যাবো ডায়মন্ড সিটি। এটা হচ্ছে তোমার নর্থ, ডায়মন্ড সিটি নর্থ,
নর্থ না ভাই, সরি সাউথ, মানে করুণাময় সিটি শ্মশান যেদিকে, ওইদিকে একটা ডায়মন্ড সিটি আছে, ঠিক আছে। আর এখান থেকে প্যাসেঞ্জারের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার, আর ওখান থেকে দেখাচ্ছিল 1.5 কিলোমিটার, ভুলভাল দেখাচ্ছিল, 1.3 কিলোমিটার প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম প্যাসেঞ্জারটাকে নেবো না, কারণ যে জায়গাতে প্যাসেঞ্জারকে আমি ড্রপ করব সেখান থেকে ভাড়াটা পাওয়া এই সময় একটু ক্রিটিক্যাল। তো সেখান থেকে ভাড়াটা যদি পেয়ে যায় সঙ্গে সঙ্গে সেটা খুব ভালো ভালো ব্যাপার, আর যদি না পাই তো গেল। তো 150 টাকায় নিয়ে যাচ্ছি সাউথ সিটি, ঠিক আছে, সাউথ সিটির যে ফ্ল্যাট ডায়মন্ড সিটি, ঠিক আছে। তো ডায়মন্ড সিটি নিয়ে যাচ্ছি, তো আমি এখন দাঁড়িয়ে আছি যাদবপুর সিগনালে।